হর হর মহাদেব। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে। আমরা আজকে চলে যাব উজ্জয়িনী মহাকালেশ্বর। আজকে ভিডিওটা স্টার্ট করছি ট্রেন থেকে। তোমরা কিছু মনে করো না, আর এই ট্রেনের নাম্বার আর নাম তোমাদের জানাবো। এই ট্রেনের নাম্বার হলো 19414, কলকাতা টু উজ্জয়ন। আর এই ট্রেনটার নাম হলো সর্দার বল্লভভাই এক্সপ্রেস। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, চলে এসেছি সকালবেলা। আর সকালবেলা সামনের ভিউটা দেখতেই পাচ্ছ তোমরা, কত সুন্দর লাগছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি দেখা করছি উজ্জয়িনী স্টেশনে। হ্যালো গাইস, এখন বাজে 11:30। তোমরা দেখতেই পাচ্ছ আমরা নেমে পড়েছি উজ্জয়িনী স্টেশনে। এখান থেকে চলে যাবো আমাদের হোটেলে। একদম হোটেলটা রয়েছে আমাদের মন্দিরের পাশেই। আর এইটা ছিল আমাদের হোটেল। হ্যালো গাইস, ভিডিওটা স্টার্ট করছি সকালবেলা উজ্জয়িনী হোটেলের সামনে দিয়ে। আমরা এখন চলে যাবো পুজো দিতে উজ্জয়িনী মহাকালেশ্বরের মন্দিরে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে বেরিয়েই পড়েছি। আর কালকে রাত্রিরে আমি তোমাদের কিছু জানকারি দিতে পারিনি, কেননা প্রচুর শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো। কিছু মনে করো না যেন। চলো মন্দিরের সামনে যাওয়া যাক। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখন মন্দিরের সামনে। এইটা হলো মহাকালেশ্বর মন্দির। এইখানে আমরা পুজোর ডালা নেবো। ডালা নিয়ে মন্দিরের ভেতরে যাব মহাকালেশ্বরে পুজো দিতে। দেখো মন্দিরটা তোমরা। চলো, আমাদের পুজো নেওয়া হয়ে গেছে। চলো এবার মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক।
হ্যালো গাইস, আমরা চলে এসেছি এখন উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরের ভেতরে। তোমরা দেখতেই পাচ্ছ। চলো গাইস, ভেতরে হর হর মহাদেবের নাম করে আস্তে আস্তে ভেতরের দিকে ঢোকা যাক। এটাই হলো আমাদের উজ্জয়িনী মহাকালেশ্বর বাবা। এটা হলো উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরের সামনেটা, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যালো গাইস, আমরা চলে এসেছি মহাকালেশ্বর মন্দিরের বাইরে। এইখানে কিছু আমরা একটু ফটো আর ভিডিও তুলবো, তারপর আমরা চলে যাবো আমাদের হোটেলে। ওখানে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো। এই উজ্জয়নের মন্দিরের চারপাশে 5টি মন্দির আছে মেন, সেই মন্দিরগুলো আমরা দর্শন করব। চলো যাওয়া যাক। হ্যালো গাইস, চলে এসেছি আমরা ফার্স্ট মন্দিরে। এই মন্দিরটার নাম হলো গারকালিকা মন্দির। চলো ভেতর দিকে যাওয়া যাক। এটাই হলো গারকালিকা মাতা আমাদের। হ্যালো গাইস, চলে এসেছি গারকালিকা মন্দিরের পাশেই রয়েছে আমাদের শ্রী সীমান গণেশ মন্দির। এইটার কাহিনী হলো যে মা সীতা যখন বনবাসে আসে তখন এই গণেশ ঠাকুরটাকে নিজের হাতে তৈরি করেছিল। আর এইটা এখানে লেখাই আছে, আমি তোমাদের দেখিয়েই দেবো, দেখতে পাবে। এইখানে এটা লিখে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যালো গাইস, এবার চলে এসেছি আমরা এখানে কালভৈরব মন্দিরের কাছে। এইটা হলো আমাদের কালভৈরব মন্দির, আর এইটাই সবাই বলে যে উজ্জয়নের সেনাপতি কালভৈরবকেই। আর এইটার বিশেষ কারণ হলো এই মন্দিরে যেটা তোমার মনোকামনা বা তোমার যেটা বাজে স্বভাব বা যেটা তোমাদের বলতে পারো যে জিনিসটা তোমাদের ছাড়তে পারছো না কিন্তু ছাড়বে, সেই জিনিসটা এখানে এসে দান করলে এটা কিন্তু পুরোটাই ছেড়ে যায় আর তোমাদের মনস্কামনাও পূর্ণ হয়। চলো এবার ভেতরের দিকে আস্তে আস্তে যাওয়া যাক।
তোমরা দেখতেই পাচ্ছ এইটা হলো আমাদের কালভৈরব বাবা। হ্যালো গাইস, এবার চলে এসেছি আমরা শিপ্রা নদীর তীরে। এইখানে এবার একটা রহস্য আছে, আমি তোমাদের বলবো। এইটা তোমরা জানোই যে বিক্রম বেতালের যে কাহিনী ছিল, কাহিনীটাই শুনেছো তোমরা। এইটাই সেই এখানে কাহিনীটা রয়েছে। এইখানের কাহিনীটা হলো মাতা পার্বতী এইখানে একটা গাছ বসেছিল, সেই গাছেতে বিক্রম আর বেতাল দুজনেই ঝুলে থাকতো। চলো ভেতর দিকে যাওয়া যাক, তোমাদের সব কিছু দেখাবো। হ্যালো গাইস, এবার চলে এসেছি আমরা আর একটা মন্দিরে, যেটার নাম হলো মঙ্গলনাথ মন্দির। এই মন্দিরটার কাহিনী হলো এইটাই যে একমাত্র যে শিব আমাদের ভেড়াই তার বাহন থাকে। আর যে আমাদের যে দেশ আছে, দেশের তোমরা দেখতে পাচ্ছ, আমি দিয়ে দিয়েছি ম্যাপ। এই দেশের পুরো এটা হলো মিডিলেই মন্দিরটা, পুরো মিডিলে তোমরা দেখতেই পাচ্ছ। আর এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক। হ্যালো গাইস, এবার চলে এসেছি আমরা ঋষি সন্দীপনী মুনি আশ্রমে। এইখানে হলো কৃষ্ণা, বলরাম আর সুদামাকে এইখানেই শিক্ষা দান করেছিল ঋষি সন্দীপনী। এইখানে এবার চলো ভেতর দিকে যাওয়া যায়। ভেতর দিকে আমাকে বেশি কিছু ক্যামেরা করতে দেয় না, আমি যেইটুখানি ক্যামেরা করেছি তোমাদের দেখাবো। তো এইখানে একটা বড় পুকুর আছে। এই পুকুরটা রয়েছে, এই পুকুরে ঋষি সন্দীপনী উনি যে তপস্যা করতেন সেই জায়গা। এই পুকুরের তলায় বসে ঋষি সন্দীপনী তপস্যা করতেন। আর তোমরা দেখতেই পাচ্ছ এই পুকুরটা। আর এইখানে যে 64 কলা কৃষ্ণা, সুদামা আর বলরামকে যে দিয়েছিল, এইখানেও সেই 64 কলা দেখানো হয়েছে, তোমাদের সেইগুলোও দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো, দেখা করছি আমি ভিডিওর শেষে।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন এরকম ভিডিও দেখার জন্য। আমি দেখা করছি আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।